নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব সয়াবিন দিয়ে এঁচোড় আলু কষা। চিংড়ি দিয়ে এঁচোড় রান্না তো অনেকই খাওয়া হয়, তবে একবার সয়াবিন দিয়ে বানানো এই রান্নাটা করে খেয়ে দেখুন। এঁচোড়ের মাংসের মতন স্বাদ আর সয়াবিনের প্রোটিন সব মিলিয়ে এটি খুবই সুস্বাদু ও পুষ্টিকর। গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে এই মশলাদার কষা একেবারে জমে যায়। এর জন্য প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের কাঁচা গন্ধ চলে গিয়ে তেল গরম হলেই এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা দুটো বড় সেদ্ধ আলু। নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে নুন হলুদটা মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরো। আমি আলু আর এঁচোড়ের টুকরোগুলো অল্প নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড় আর আলু একসাথে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন, তবে আমি একসাথেই দুটো ভেজে নিচ্ছি। সোনালি রং করে এগুলোকে ভাজতে হবে। সোনালি রং করে আমি দেখুন এঁচোড় আর আলুর টুকরোগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিচ্ছি দুটো তেজপাতা, তেজপাতাটা দুটুকরোয় ছিঁড়ে দিলাম, আর দিচ্ছি একটা দারচিনি, দুটো ছোট এলাচ, 5-6টা লং। গোটা মশলাগুলো হালকা একটু ভেজে নেব। গোটা মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়লেই দিয়ে দিচ্ছে এর মধ্যে কুচনো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজবো। বাদামি রং করে পেঁয়াজ দেখুন আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচনো একটা টমেটো। লম্বা পাতলা করে টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি। অল্প নুন এর মধ্যে দিয়ে এবার পেঁয়াজের সাথে টমেটো ভাজবো। টমেটো নরম না হওয়া পর্যন্ত ভাজবো। টমেটো দেখুন বন্ধুরা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা। 1 ইঞ্চির আদা, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া রসুন একসাথে এখানে আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প 2 চামচ মতন জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। যত ভালোভাবে মশলা কষাবেন বন্ধুরা, রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। তো মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। মশলা যাতে না পড়ে তাই এর মধ্যে অল্প জল দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আঁচ কমিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে 1-2 মিনিট আমি মশলা কষিয়েছি। এবার ভেজে রাখা এঁচোড় আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 মুঠো সয়াবিন। সয়াবিনগুলো আমি গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবার পর জল নিংড়ে নিয়েছি। মশলার সাথে সব ভালোভাবে এবার মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু সময় কষাবো। কড়াইটা আবারও ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে সব কষিয়ে নিচ্ছি। তবে মাঝে মাঝে সব অবশ্যই কিন্তু একটু নাড়িয়ে মিশিয়ে দেবেন যাতে নিচ থেকে না লাগে। এভাবে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ ফ্যাটানো টক দই। বন্ধুরা অবশ্যই দই রুম টেম্পারেচারের ব্যবহার করবেন আর রান্নায় দেবার আগে ভালোভাবে ফেটিয়ে নেবেন। দই দেবার পর ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও কড়াইটা ঢেকে দিয়ে আরও একটু সময় কষাতে হবে। আজ কমে রেখে কষাবেন যাতে নিচ থেকে এটা না পড়ে। এভাবে 2-3 মিনিট কষিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1.5 কাপ গরম জল। গরম জল দিলে সবজিগুলো নরম রসালো থাকবে, ঘ্যাচড়া হবে না আর রান্নার স্বাদও ভালো হবে। 2টো কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। স্বাদ মতন দিচ্ছি নুন আর হাফ চামচ দেব চিনি। অল্প চিনি দিলে টেস্ট ব্যালেন্স হবে, এতে কিন্তু রান্না মিষ্টি হবে না। তবে নুন চিনি এগুলো অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। দেবার পর সব মিশিয়ে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে রান্না করব গ্রেভি থেকে তেল না ছাড়া পর্যন্ত। এভাবে 7 থেকে 8 মিনিট আমি রান্না করেছি। এখন ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন গ্রেভির চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি হোমমেড গরম মশলা গুঁড়োর ব্যবহার করছি। দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটা তুলে নেব। এই ছিল আজকে সহজ অথচ
দারুণ স্বাদের সয়াবিন এঁচোড় আলু কষা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।